সুখ এক গভীর ও বিস্ময়কর অনুভূতি। কেউ হৃদয়ের স্পন্দনে তার আস্বাদ খুঁজে পায়, কেউ আবার ঐশ্বর্যের আভিজাত্যে তাকে উপলব্ধি করে। কিন্তু প্রকৃত সুখী সেই যে নিজের প্রিয় মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে। নমস্কার, আমি রিয়া। আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য থাকল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অপ্রকাশিত অমর সৃষ্টি, গল্প আশার আশায়। গল্পটি লেখক লিখেছিলেন তার ছদ্মনামে, থাকল শুধুমাত্র গল্প একান্তের উপস্থাপনায়। চলুন শুরু করা যাক। গোসাইপাড়ার গদির সেবায়েত নিরঞ্জন ভকত হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার বয়স হয়েছিল, সংসারের ওপর মায়া মমতা ছিল না বললেই হয়, কিন্তু তাই বলে গদির ভবিষ্যৎ সম্বন্ধে তার চিন্তার কিছুমাত্র কসুর ছিল না। নতুন সেবায়েত নির্বাচনের সময় হয়েছে, এদিকে নিয়মের কাঠিন্যে সেবায়েত পাওয়া যায় না। সে বড় কঠিন নিয়ম। সেবায়েতের জন্মের ইতিহাস কেউ জানবে না। অনাথ কুড়িয়ে পাওয়া একদল মানুষের মধ্যে থেকে ভকতজিকে চোখে কাপড় বেঁধে বেছে নিতে হবে। সেই বাছাইয়ের পর মাত্র 1 বছর সময়। যদি সেই সময়ের মধ্যে গদির সেবায়েত মারা গেল, তাহলেই সে গদি পাবে, নইলে তাকে চলে যেতে হবে। আবার নূতন নির্বাচন। এমন কতবার নির্বাচন হয়েছে, কতবার বাছাই মানুষটিকে বৎসরান্তে বিদায় নিতে হয়েছে। শেষের মানুষটিকে নিয়ে নিরঞ্জনের বিপদ কম যায়নি। যতই বছরের মেয়াদ ফুরিয়ে আসে, ততই সে ভীষণ মূর্তি ধারণ করে উঠতে লাগল। শেষে একদিন সে নিরঞ্জনের খাবারে বিষ মিশিয়ে দিয়ে কাজে ফতে করবার চেষ্টা করলে। সে অনেক কথা, কিন্তু রাখে কেষ্ট মারে কে? হরির কৃপায় মরল কুকুর বেড়াল, বেঁচে গেলেন নিরঞ্জন ভকত। তারপর থেকে আজ পর্যন্ত গদির যুবরাজ নির্বাচনে নিরঞ্জনের আর কোনো উৎসাহ ছিল না। কিন্তু আর বুঝি সবুর সয় না। গদির সেবায়েত নির্বাচনের খবর বিদ্যুৎ গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল। এদিকে ভকতজির শরীর ক্রমেই অপটু হয়ে আসে। নেংটি পরা, রোগা, কালো, কিম্ভূত কিমাকার চেহারার যুবকের দলে গদির নাট মন্দির ভরে গেল। তাদের চেঁচামেচিতে আর কান পাতা যায় না। কেউ কাউকে চেনে না, জানে না। এদিকে প্রত্যেকের উপরেই প্রত্যেকের রাগ, যেন তার জন্যই গদির সৌভাগ্য থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে। দূরে উঁচু মঞ্চের উপর একখানা খাট। সেই খাটের ওপর একটা মোটা তাকিয়ায় ঠেস দিয়ে বসে নিরঞ্জন সেই ভিড়ের প্রত্যেককে নিরীক্ষণ করছেন। তার সেন চক্ষু কি যেন খুঁজে ফিরছে, তাও কেউ বুঝে উঠতে পারছে না। গ্রামের 5 জন মোড়ল এসে বসে আছেন। সূর্য পাটে গেলেই নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে। কাঁসর, ঘণ্টা, ঢাক, ঢোল, শাঁখ নিয়ে সবাই অপেক্ষা করছে কখন গোসাইজির হুকুম হবে। এক এক লাইনে 10-10 জন করে বসিয়ে দেওয়া হয়েছে। বোধ করি সব সমেত 50টা লাইন হবে। সূর্যের আলো লম্বা শিশু গাছের মাথার উপর থেকে মিলিয়ে যেতে না যেতে ভকতজির ডান হাত উঁচু হয়ে উঠল। সেই সঙ্গে শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোলের শব্দে চতুর্দিক কাঁপতে লাগল। নিরঞ্জনের চোখে 3 পুরু কাপড় বেঁধে দেওয়া হলো। তারপর এক এক লাইনের যুবক এগিয়ে তার খাটের কাছে এসে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। 10 জনের ভেতর থেকে একজনকে রেখে নিরঞ্জন বাকি সকলকে চলে যেতে বললেন। এমনি করে 50 জন বাছাই হলো প্রথম দফায়। দ্বিতীয় দফায় এলো 5-5 করে। তার পরের দফায় এলো 10 জনে।
সেই 10 জনের মধ্যে থেকে পঞ্চমকে কাছে ডেকে নিরঞ্জন তার মাথায় হাত দিয়ে বললেন, তোমার নাম হলো নির্ভয় দাস। আজ থেকে 1 বছরের মধ্যে আমার বৈকুণ্ঠবাস হলে তুমি এই গদির সেবায়েত হবে। এই ভার তুমি স্বীকার করতে রাজি আছো? হ্যাঁ, আছি। এই গদির বিগ্রহ রাধাকৃষ্ণজিউর নিয়মিত সেবা তুমি বিধিমতো করবে, শপথ করো। সে শপথ করলে। তারপর নির্ভয়কে কাছে বসিয়ে নিরঞ্জন বললেন, আরও একটা কঠিন পণ তোমাকে করতে হবে বাচ্চা। তুমি এ জীবনে কোনোদিন স্ত্রী জাতির সঙ্গ করবে না। যদি করো তো তোমার বনবাস হবে। তার ফলেই তুমি গদির অযোগ্য হয়ে যাবে। আর এই 5 মোড়ল তোমাকে গদি থেকে সরিয়ে দিয়ে এই গদির নিয়ম মতো নতুন সেবায়েত বহাল করবেন। রাজি আছো নির্ভয় দাস? অগ্নি সাক্ষ্য করে শপথ করো, আমার পা ছুঁয়ে শপথ করো। নির্ভয় দাস ঈশ্বর সাক্ষ্য করে, অগ্নি সাক্ষ্য করে, নিরঞ্জনের পদস্পর্শ করে শেষ শপথ গ্রহণ করলে। সমস্ত রাত্রি ধরে গদিতে খাওয়া দাওয়া চলল। এমন উৎসব নাকি অনেক দিন হয়নি। পরের দিন সকাল হতে না হতে নিরঞ্জন দেহ রক্ষা করলেন। নিমেষের মধ্যে নির্ভয় দাসের মাথায় গদির পর্বত প্রমাণ গুরুভার এসে পড়ল। চাবির গোছা কোমরে বেঁধে মালিক হয়ে বসা সহজ, কিন্তু মালিকের কর্তব্য যে কত কঠিন, কত দুর্ভর, তা সেদিন সে ভালো করেই বুঝেছিল। লোকের ভিড় একটুও কমল না, বরং বাড়তেই লাগল। নির্ভয় দাসের মনে হল যে অগণ্য বিচারক তার চারিদিকে দাঁড়িয়ে তার অক্ষমতা দেখে নির্দয় কৌতুকের হাসি হাসছে, তারা যদি সরে যায় তাহলে সে হয়তো কোনো রকমে নিজেকে সম্বরণ করে কাজটা সামলে নিতে পারে। কিন্তু কেউ এক পাও নড়ে না। কেবল চারিদিক থেকে প্রশ্ন উঠছে, দেরি কিসের? দেরি কিসের? নির্ভয় কিছুক্ষণের জন্য যেন অভিভূত হয়ে পড়ল। সে আর কোনো পথ না দেখে ছুটে গিয়ে নিরঞ্জনের পায়ের ওপর পড়ে বারবার করে নীরবে প্রশ্ন করতে লাগল, তুমি গুরু গদির উপর আমাকে বসিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেলে। আমি যে কিছুই জানি নে, কি করব একবার বলে দাও প্রভু। বিহ্বলতার ভয়ে নির্ভয় যেন শুনতে পেলে কার ক্ষীণ কণ্ঠধ্বনি তার কানের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে। ভয় নেই বাচ্চা, ভয় নেই। কোমর বেঁধে কাজে লেগে যা, কাজই তোকে পথ বলে দেবে। আমি তোর বিপদের কথা জেনেই তোর নাম দিয়েছি নির্ভয়। তুই নামেরই উপযুক্ত হ, তোর সামনে থেকে বিপদ আপনি সরে যাবে। সন্ধ্যার সময় নিরঞ্জনের ভস্মাবশেষ গদির সমাধিক্ষেত্রে পুঁতে দিতে দিতে নির্ভয় শুনতে পেলে লোকে বলছে, ছোকরা নামের যোগ্য বটে, এক মুহূর্তে গদির যা কিছু সব নখদর্পণ করে তুলেছে। আরও একজন বললে, দূর, তাই কি হয়, ওকে সমস্ত রাত ধরে ভকতজি শিখিয়ে পড়িয়ে তালিম করে দিয়ে গেছে। অপর একজন বললে, তোরা জানিস নে, বাজে বকছিস কেন? এ গদির দস্তুরি এই, এ রাধা কিষণজি যে জাগ্রত তাও কি তোরা জানিস নে? এতক্ষণে নির্ভয়ের মুখে হাসির ক্ষীণ রেখাটুকু ফুটে উঠল। নির্ভয় দাসের জীবনের ইতিহাস কেউ জানত না, এমনকি সেও ভালো করে জানত না। যেদিন তার প্রথম জ্ঞান হয়েছিল সেদিন সে জানত যে একদল ছেলে মেয়ের সঙ্গে তাকে বনিবনা করে থাকতে হবে,
নইলে কর্তাদের মারের চোটে পিঠের চামড়া থাকবে না। সকালবেলায় বিছানা ছেড়ে উঠে সকলে মিলে একসঙ্গে চিৎকার করে যে কথাগুলো বলতে হতো, তার একটি বর্ণের মানেও তারা জানত না। মানে বুঝিয়ে দেবার মাথা ব্যথাও কারোর ছিল না। শুধু বলে যাও, না বললে রক্ষা নেই। তারপর জল তোলা, বাসন মাজা, কাপড় কাচা সেরে একটা কলাই করা লোহার থালে খানিকটা খিচুড়ি, সেটা খেয়ে ছুটতে হতো পড়তে, বই স্লেট নিয়ে। সেইখানে ছিল খানিকক্ষণের জন্য নিষ্কৃতি। বুড়ো মানুষটির মেজাজ ছিল ঠান্ডা, কিন্তু তিনি যে কি বলতেন তা কেউ সহজে বুঝতে পারত না। শুধু একটা বড় কাঠের উপর খড়ি দিয়ে তিনি কতগুলো হরফ লিখে দিতেন, তাই দেখে তারা স্লেটে লিখে নিত, আর বইয়ের হরফের সঙ্গে মিলিয়ে বলতো এ, বি, সি ইত্যাদি। সে সঙ্গীদের কাছে শুনেছিল, যার বাপ নেই, মা নেই, দুনিয়ায় কেউ আপনার নেই, তারাই এখানে আসে। বড় হলে চা বাগিচায় কুলির কাজ করার জন্য এরা তাদের তালিম দিচ্ছে। সে ভাবত, আহা, কবে বড় হবে, কবে গিয়ে চা বাগিচায় কুলির কাজে ভর্তি হবে। এমনই করে কতদিন কেটেছিল তা তার ঠিক মনে হয় না। হঠাৎ একদিন শোনা গেল তাদের এবার যেতে হবে চা বাগিচার কাজ শিখতে। আনন্দে তার মনটা নাচতে লাগলো। মনে হলো বাগানের খোলা বাতাসে একটু নিঃশ্বাস নিলেই প্রাণটা যেন বেঁচে যাবে এইবার। 2 দিন পথ হেঁটে তারা গিয়ে পৌঁছল এক মজার জায়গায়, যেখানে মস্ত মস্ত গাড়িগুলো ছোটাছুটি করছে লোহার রাস্তার উপর দিয়ে। তাদের কু কু শব্দে কান যেন ফেটে যায়। হুস হুস করে ধোঁয়া ফেলে দেখতে দেখতে কোথায় যে মিলিয়ে যায় তার কোনো ঠিকানাই থাকে না। সেটা একটা স্টেশন। সেখান থেকে একদিন অনবরত রেলে চড়ে গেলে তবে জাহাজ ঘাটে পৌঁছয় মানুষ। তারপর 4 দিন 4 রাত গেলে তবে গিয়ে পৌঁছানো যাবে চা বাগিচায়। শেষ রাতে গাড়ি ছাড়বে। সবাই ঘুমিয়ে পড়ল একটা মস্ত বড় পাথরের চাতালের উপর। তার ধারেই এসে লাগবে গাড়ি, তখন টপাটপ গাড়ির মধ্যে উঠে পড়তে হবে। চা বাগানের সুখ স্বপ্নে কিছুতেই আর ঘুম আসে না। চিত হয়ে শুয়ে শুয়ে নির্ভয় দেখতে লাগলো হাজার হাজার চোখ দিয়ে আকাশ যেন চেয়ে রয়েছে এই পৃথিবীর দিকে। কি দেখে আকাশ? তারও কি ইচ্ছে হয় নেমে আসতে চাঁদের আলোয় ম্লান এই রহস্য রাজ্যের মধ্যে? প্রকাণ্ড মাঠের চারিদিকে যেন গাছের পাঁচিল দেওয়া ঘেরা। তার পেছন থেকে চমকে চমকে ওঠে বিদ্যুতের ক্ষণিক ছটা। কখন তার চোখের পাতা দুটো আপনিই বন্ধ হয়ে গেছে। সে স্বপ্নে দেখেছে যে কালো ভারী মেঘের রাশ এসে যেন তার বুকের উপর চেপে বসতে চায়। সেই চাপে কিছুতেই আর নিঃশ্বাস পড়ে না। হঠাৎ ঘুম ভেঙে দেখে তাণ্ডব নৃত্য করতে করতে ঝড় বৃষ্টি ছুটে চলে আসছে। যে যেখানে পারলে ছুটে পালিয়ে গেল। নির্ভয় ছুটতে ছুটতে যে কোথায় চলে গেল তা সে আর কিছুই ঠিক করতে পারলে না। যখন তার পা দুটো আর চলতে পারলে না, তখন গিয়ে বসলো একটা ছোট্ট ঝর্ণার পাশে। আজলা আজলা করে জল খেয়ে তার প্রাণটা জুড়িয়ে গেল। তারপর চোখের পাতা দুটো শীষের ডেলার মতো আপনিই বন্ধ হয়ে এলো। তেমন ঘুম বুঝি আর জীবনে সে কোনো দিন ঘুমায়নি। একজনের হাঁকাহাঁকিতে তার ঘুম ভাঙল। সে লোকটা কাছাকাছি একটা জঙ্গলে চলেছিল কাঠ কাটতে। নির্ভয়ের সরল উত্তর শুনে বোধহয় তার মনে দয়া হলো। বললে, আমার সঙ্গে চল, তোকে খেতে পড়তে দেব, আমার সঙ্গে কাঠ কাটবি। নির্ভয় বললে,
আমি চা বাগিচায় কাজ শিখতে যাব যে। তার কথা শুনে লোকটা হাসলে। তা যাস, ফের যখন জাহাজ ছাড়বে যাবি, সেও তো 15 দিন পরে। এর মধ্যে খাবি কি, থাকবি কোথায়? তোর সঙ্গীরা সব তো তোকে ফেলে চলে গেছে। সন্ধ্যার সময় সে ফিরলে কাঠের বোঝা মাথায় করে। মাঠের মধ্যে লম্বা দাড়ি এক বাবাজি বসে আছেন। তার সামনে জ্বলছে একটা মস্ত কাঠের গুঁড়ি। চারিদিকে লোক ঘিরে বসে বাবার গঞ্জিকার প্রসাদ ভক্ষণ করছে। সেই প্রচণ্ড গরমে আগুনের তাত তাদের গায়েও লাগে না যেন। বাবাজি তাকে দেখে ইশারা করে ডাকলেন। কাছে যেতে ইশারা করে বসতে বললেন। সে বসল। তার ডান হাতখানা টেনে নিয়ে বাবাজি হাতের রেখাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে ঝুলি থেকে খানিকটা ছাই তুলে নিয়ে তার কপালে মাখিয়ে দিতেই চারিদিকের লোকেরা চিৎকার করে বলে উঠল, হর হর বোম বোম, জয় মৌনি বাবা কি জয়। তারপর তার সামনে এক থালা খাবার এসে পড়ল। বাবাজি তাকে খেতে ইশারা করলেন। নির্ভয়ের খাবার খুবই দরকার ছিল, সে আর দেরি করলে না। তার খাবার সময় দুজনে তাকে পাখা করে বাতাস দিতে লাগলো। সবাই চুপি চুপি কানাকানি করতে লাগলো। ছোঁড়াটার খুব ভাগ্য বলতে হবে। বাবাজি একে দেখেই চেলা করে নিলেন। তারপর কোথায় কোথায় ঘুরতে ঘুরতে একদিন যুক্তবেণী প্রয়াগে মৌনি বাবাজি দেহ রাখলেন। সেও দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। তারপরের কথা নির্ভয়ের মনে করতে যতখানি সুখ, ততখানি ব্যথা। নির্ভয় একটা বড় ধরনের নিঃশ্বাস ফেলে উঠে পড়ে নিজে নিজে বললে, যাই চাবি খুলে দেখি গে, সিন্দুক বন্ধ, কত কি ধন দৌলত আছে। ঘরের চাবি খুলতে গোটা কয়েক চামচিকে ঝটফট করে বেরিয়ে এলো বাইরে। ঘরের ভিতরে ঢুকতেই ইঁদুরগুলো চোঁচা দৌড়ে গর্তের মধ্যে ঢুকে পড়ল। সে মনে মনে হাসলে। কোনো কাজের জিনিস নেই এসব ঘরে। দেখছি গুরুজির পায়ের ধুলোও বহুদিন পড়েনি এখানে। একটা সিন্দুকের ডালা তুলে দেখলে, তাতে এক রাশ বই, আরশোলাই কেটে তুলোধনা করে রেখেছে। পাশের ছোট্ট সিন্দুকটাতে তালা ঝুলছে। রিংয়ের একটা চাবিও তাতে লাগছে না। ব্যাপার কি? সিন্দুকটা নাড়বার চেষ্টা করলে, বেজায় ভারী। তাই তো, এতেই বাকি আছে। তারপরের গোটা চারেক খোলা সিন্দুক পড়ে আছে। কোনোটাতে বিগ্রহের রাসের সাজ, কোনোটাতে বা দোলের সাজ। নির্ভয় ভাবলে ওই বন্ধ সিন্ধুকটায় নিশ্চয়ই বিগ্রহের গহনাগাটি, টাকা কড়ি থাকতে পারে। কিন্তু চাবি কোথায়? কাকেই বা জিজ্ঞাসা করে? বেলা হতে পূজারী ঠাকুর এলো। প্রকাণ্ড শিখা, নাক থেকে কপাল পর্যন্ত বিস্তৃত তিলক, হাতে ফুলের সাজি। সেদিনটা নির্ভয় দাস বিগ্রহের সেবা কেমন করে হয় তাই দেখেই নীরবে কাটিয়ে দিল। কারুকে কোনো কথা জিজ্ঞাসা করবার দরকার নেই। শুধু ধীর হয়ে দেখে নিতে হবে কেমন করে চলে গদির কাজ। তারপর যদি প্রয়োজন হয় পরিবর্তনের, সে দেখা যাবে। তার অবসরের অভাব হবে না পরে। এমনই করেই তো তালগাছের গায়ে অশ্বত্থ বট গজিয়ে উঠতে থাকে। একদিন সেটা পরগাছা, 10-20 বছর পরে তারই ডালপালায় ভরে যায় সেই জায়গা। তখন তাল গাছের চিহ্নও কেউ দেখতে পায় না। পূজারী সেদিন বিগ্রহ সেবায় যত না মন দিল, তার চেয়ে ঢের বেশি মনোযোগের সঙ্গে গদির নূতন মালিকের চলাফেরা দেখে নিতে লাগল। নবীন গোর কান্তি, কি স্নিগ্ধ সহাস চোখ দুটি।
পূজারী মনে মনে বললে, নির্ভয় ভালো লোক হবে, অন্তত নিরঞ্জনের মতো নির্দয় নীরস হবে না। নবাগতের ইতিহাস কেউ জানত না, কিন্তু জেনে নেবার ভেতরের চেষ্টা সকলের মধ্যেই জাগ্রত হয়ে উঠল। মানুষ অজানার মধ্যে থাকতে চায় না, সন্দেহ তার মনকে পীড়িত করে তোলে। আরতির পর নির্ভয়ে এসে নাটমন্দিরের একপাশে চুপ করে বসে রইল। মানুষে মানুষে ভরা ছিল দুদিন আগে এই জায়গাটা, আজ কেউ কোথাও নেই। একটা বড় আলো ঢিমে করে দেওয়া হয়েছে, তার ম্লান আলোতে মেঝের কালো পাথরগুলো আরো বেশি কালো দেখায়, সাদা পাথরগুলো আরো বেশি সাদা। কাজ সেরে পূজারী এসে নূতন মালিকের কাছে বসল। ইচ্ছা কথাবার্তায় জেনে নেওয়া মানুষটি কেমন। মৌনী বাবাজির চেলাগিরি করে নির্ভয় কিন্তু আর কিছু শিখুক না শিখুক, চুপ করে শুনে আর দেখে দুনিয়াকে বুঝতে চেষ্টা করত। পূজারী বললে, রাসের সময় খুব মেলা হয়, অনেক লোকজনের সমাগম হয় এখানে। ভকতজি অনেক টাকা খরচ করতেন। পূজারী বলে যেতে লাগলো। নির্ভয় বললে, তা এর টাকা আসতো কোত্থেকে? তা কেউ জানে না, কোত্থেকে যে তিনি কি করতেন। পাক্কা লোক ছিলেন, বহুদিন এই কাজ করেছেন। নির্ভয়ের একবার জিজ্ঞাসা করবার ইচ্ছা হলো সেই সিন্দুকটার কথা। আমার মনে হলো কাজ নেই প্রথম দিনে এইসব কথা উত্থাপন করে। কথার উত্তরে বললে, তার আশীর্বাদে হয়ে যাবে সব কাজ, আমি তো উপলক্ষ মাত্র, আপনারা 5 জন আছেন। পূজারীর মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে সজোরে ঘাড় নেড়ে বললে, তা বটেই তো, তাছাড়া দেখছি আপনার বয়স কম হলে কি হবে, আপনার বুদ্ধি বড় ধীর। নির্ভয় মৃদু হেসে বললে, এত শিগগির কি মানুষ চেনা যায় পূজারী ঠাকুর? পূজারী সপ্রতিভ হাসি হেসে বললে, তাই একটু আধটু পারি বই কি আমরা, রাধা কিষণজির কৃপায়। আলাপ জমল না দেখে পূজারী বিদায় নিয়ে চলে গেল সে রাত্রে। গভীর রাত্রে হঠাৎ যেন নির্ভয়ের ঘুম ভেঙে গেল। কে ওই নাট মন্দিরে বেরিয়ে বেড়াচ্ছে? রুদ্ধ নিঃশ্বাসে সে দেখলে আর কেউ নয়, নিরঞ্জন। নিরঞ্জন ছাড়া ও আর কেউ হতে পারে না। সেই শীর্ণ হাত পা, সেই দীর্ঘাকৃতি। ভয়ে তার সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে উঠল, বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধকধক করতে লাগল। সে খানিকটা সময়ে চোখ বুজে ভয় বিহ্বল অসাড়ের মতো পড়ে রইল। তেমনি করে থাকতে থাকতে ক্রমে তার মনে সাহস হতে লাগল। সে নিজেকে বলতে লাগল, তোর ভয় পেলে চলবে কেমন করে? আর কার ভয়, কিসের ভয়? তবে এত বড় ব্যাপারে হাত দিয়েছিস কেন? তখন মনের ভিতর থেকে একটা শক্ত মানুষ বেরিয়ে এসে যেন দৃঢ় কণ্ঠে বললে, ওরে, গুরুজি যে আমার নাম নির্ভয় দিয়ে গেছেন, ভয় কি আমার সাজে? নির্ভয় উঠে বসল। বসে ভালো করে নিরীক্ষণ করে দেখলে গুরুজি তেমনি করে বেরিয়ে বেড়াচ্ছেন, যেন কিছুতেই তার স্বস্তি নেই, শান্তি নেই। নির্ভয় ধীরে ধীরে নাটমন্দিরের একপাশে এসে দাঁড়িয়ে দেখলে যে শরীর সে নিজের হাতে সেদিন ভস্ম করে পুড়িয়ে ফেলেছে, সেই শরীরই বটে। ছায়া মূর্তি আস্তে আস্তে এগিয়ে এলো। এসে নির্ভয়ের ঠিক সামনে দাঁড়াতেই সে জানু অবনত করে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে আত্মনিবেদন করলে।
বেশ কিছুক্ষণ পরে নির্ভয়ের ঠিক করে জ্ঞান এলো তোষাখানার মধ্যে। সে জানে না কে দরজা খুলেছিল, আলো এনেছিল, আর কেমন করেই বা সেই ভারী সিন্দুকটার চাবি খুলে গেল। এক সিন্দুক ভরা গহনা আর সোনার টাকা দেখে তার বিস্ময়ের অবধি রইল না। সে মাথা তুলে দেখলে ঘরে আর কেউ নেই, ও একাই। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে নাট মন্দিরে এলো, সেখানেও কেউ নেই। সেই বাতিটা তেমনি মিটমিট করে জ্বলছে। নির্ভয় স্তম্ভিত হয়ে নীরব নির্জন পুরীর মধ্যে দাঁড়িয়ে রইল। কতক্ষণ সে কি স্বপ্ন দেখেছিল? স্বপ্নের ঘোরে সে তোষাখানার চাবি খুলেছে, টাকার সিন্দুকের চাবি বা এলো কোথা থেকে? ক্রমে পূবের আকাশ স্বচ্ছ নীল হয়ে উঠতে লাগল। খাঁচার মধ্যে থেকে শ্যামা, দোয়েল, কোকিল সাড়া দিয়ে জানিয়ে দিতে লাগলো আর সকালের বড় বেশি দেরি নেই। সে টাকা একদিনে গুনে শেষ করতে পারা যায় না, কি হবেই বা গুনে গেঁথে। পথের পথিককে এক নিমেষের মধ্যে অতুল ঐশ্বর্যের মালিক করে দিয়ে এ কি পরিহাস ভাগ্য দেবতার! নির্ভয় যতই ভাবে ততই তার সামনে দুশ্চিন্তার সমুদ্র অকুল রূপ ধারণ করে। ধনদৌলতের কথা সে আর ভেবে উঠতে পারে না। নিরঞ্জন স্বপ্নে কিন্তু একটিও কথা কননি। অধর ওষ্ঠে তর্জনী দিয়ে তাকেও কথা কইতে নিষেধই করেছিলেন। শুধু দুটো প্রদীপ্ত চোখের স্পষ্ট ইঙ্গিতে এ কথাই যেন তিনি বারবার বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন যে সঞ্চিত সম্পদের রূঢ় আকর্ষণে তাঁর আত্মা অস্থির, তাই তাকে যত শীঘ্র পারো নিঃশেষে খরচ করে দাও, একটুও আর সবুর হয় না। এরপর আবার আরতির পর পূজারি এলো। নির্ভয়ের চিন্তা ব্যাকুল মুখ দেখে পূজারি ঠাকুর চমকে গেল। শরীর ভালো আছে তো? হ্যাঁ। খানিক নিস্তব্ধতার পর নির্ভয় বললে, পূজারি ঠাকুর, আপনি সংস্কৃত পড়াতে পারেন? পূজারি যেন আকাশ থেকে পড়ল। অনেক ইতস্ততের পর পূজারি বললে, পড়েছিলুম তো অনেক বই, কিন্তু এখন পারি কিনা জানি নে। তা কাছাকাছি কোনো পণ্ডিত আছেন? আপনার জানা আছে কি? পূজারি মনে মনে প্রমাদ গড়লে, এবার বুঝি তার রুজি মারা যায়। অনেক কষ্টে বললে, খোঁজ নিয়ে কাল বলবো। বেশিক্ষণ বসতে পূজারি ঠাকুরের আর সাহস হল না। সেদিন সকালে ফুলবাগানের অবস্থা দেখতে গিয়ে নির্ভয় দেখলে একটি কিশোরী ফুল তুলছে। বুড়ো মালি গাছের গোড়া খুঁড়ছিল। মালি, এ মেয়েটিকে? পূজারি ঠাকুরের মেয়ে মায়া। মায়া এসে বললে, বাবা গেছেন বিল্বনে, পণ্ডিতজিকে ডেকে আনতে, আমাকে ফুল তুলতে বলে গেছেন। ও, তুমি বুঝি ফুল তুলে দাও? সে বাবাজি থাকতে রোজই আমি ফুল তুলতুম। তা আজকাল কেন তোলো না? মায়া কথার উত্তর দিলে না, মাটির দিকে দৃষ্টি নত করে দাঁড়িয়ে রইল। নির্ভয় তার মুখখানি ভালো করে নিরীক্ষণ করলে। একটা অপরিসীম স্নিগ্ধতায় যেন তা ভরা। মৌনী বাবাজির সঙ্গে কত রমণীয় তীর্থে সে ঘুরেছে, কত অপূর্ব সুন্দর দৃশ্য তার তো চোখে প্রতিভাত হয়েছে, কিন্তু কই এমন করে তার মনকে সেসব তো স্পর্শ করেনি। মায়া কি সত্যি কোনো মায়াতে ঘেরা? তার সেখানে দাঁড়াতে লজ্জা বোধ হলো। মনে হলো মনের এতখানি চাঞ্চল্য তার খানিকটা তো মুখে প্রকাশ পেতে পারে। তা মায়া দেখলেই বা কি মনে করবে?
তা মালির দেখাও তো ভালো না। সে তাড়াতাড়ি ফিরে এসে নিজের বসার জায়গাটিতে চুপ করে বসে রইল। নিজেকে এবার অপরাধী বলে মনে হলো। আবার মনে হলো, কিসের অপরাধ? একটি সুন্দর জিনিসকে দু চোখ মিলে দেখে নেওয়া কি কোনো অপরাধ হতে পারে? নিদাগ তপ্ত দিনের শেষে বরফ জলে স্নান করে একদিন জীবনে সে যে সুখ পেয়েছিল, এ যেন তার চেয়েও মধুর, তার চেয়েও স্নিগ্ধ, শান্ত। কি মিষ্টি নামটি! মায়া, মায়া, মায়া। পণ্ডিত সঙ্গে করে পূজারি ফিরে এলো। নির্ভয়ের প্রসন্ন সহাস চোখ দুটি এমন শান্ত আহ্বানে তাকে আপ্যায়িত করলে, কণ্ঠস্বর এমন মধুর কোমল যে পূজারীর মনে হলো, রাতের সে মানুষটি গেল কোথায়? এ তো সে নয়। নির্ভয় বললে, আপনি যে এত উদ্যোগ করে আজ সকালেই পণ্ডিতজিকে ডেকে আনবেন, তা আমি বুঝে উঠতে পারিনি। তারপর পণ্ডিতজির চরণ বন্দনা করে সে বললে, দেখুন, দেবভাষার কিছু কিছু সেবা করার বাসনা করি। মনে করি আমার সঙ্গে আরো 5টা ছেলেও শিখুক না কেন, তাই আপনাকে ডেকেছি। পণ্ডিতজি তার বিনয় বাক্যে একান্ত খুশি হয়ে গেলেন। তা তো বটেই, ভগবান যোগ্য বুঝেই ভার দেন। আপনি অতিশয় সাধু ব্যক্তি, এ আপনার উপযুক্তই হয়েছে। এ সংকল্প অতি সুন্দর, আমি প্রস্তুত আছি। পণ্ডিতজি বাকচাতুরীর জালে শেষটা কেমন নিজেকে জড়িয়ে ফেললেন। নির্ভয় একটু হেসে বললে, দেখুন পণ্ডিতজি, আপনাকে একটা অনুরোধ করব, আপনাকে কিন্তু সেটা রাখতে হবে। তা তা অবশ্য সঙ্গত, কি বলেন? তবে দয়া করে শুনুন, বলে নির্ভয় দাস বলে চললে, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট, জ্ঞানে বুদ্ধিতে কিসেই বা নয়। আপনি আমার গুরু হবেন। আমাকে আপনি বলবেন না, তুমি বলবেন। পণ্ডিতজির মুখ প্রসন্ন হয়ে উঠল। রটে গেল নির্ভয় দাস চতুষ্পাঠী খুলছে। গ্রামের মোড়লের দল মাথা নেড়ে বললে, তা বেশ, কিন্তু কাজটা কি ভালো হলো? একজন বললে, ওই তো দোষ, কম বয়সী হলেই একটা ধাঁ করে কিছু নূতন করতে চায়। আরে, দেবতার টাকায় দেবতার সেবা করো, ওর ভেতর আবার লেখাপড়ার ঝঞ্ঝাট বাঁধিয়ে ব্যাপারটা জটিল করবার দরকার কি? আরও একজন বললে, তাতে ক্ষতি কি হলো? জানো তোমরা, চীনে প্রতি মন্দিরের সঙ্গে এক একটা পাঠশালা, আর মন্দিরের পূজারই তো গুরু। তৃতীয় ব্যক্তি হেসে বললে, ভায়া আমার সব জানতা, নিজেদের বাপ পিতামোর নামেরই নাই ঠিক ঠিকানা, উনি খবর রাখছেন চীন জাপানের। একেই বলে নাপ ডিংরে, মরণও হয় তেমনি আমাদের গাছের আগায়। চারিদিকে হাসি পড়ে গেল। পূজারীর ছেলে গোবিন্দ সুন্দর নির্ভয়ের সঙ্গে দেবভাষার পাঠ শুরু করলে। ঈষৎ গোঁফের রেখা উঠেছে। সে মায়ার চেয়ে বেশি বড় নয়, বড়জোর বছর 2। এতদিন গরু চড়িয়ে গাছে চড়ে তার দিন কাটছিল। দেবভাষার কাঁকড়া বিছার মতো অক্ষর দেখে সে প্রমাদ গণলে। দীর্ঘ রি যেন বিন্ধ্য পর্বতের মতো তার পথ জুড়ে দাঁড়ালো। বালকের অক্ষমতা দেখে পণ্ডিতজির চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল। তিনি বললেন, এ ঘোর কলি, নইলে ব্রাহ্মণ নন্দনের এত বড় প্রত্যব্যয়। মায়া দূর থেকে দাদার দুর্দশা দেখে হাসতে থাকে। বাড়ি গিয়ে মেঝেতে খড়ি দিয়ে লিখে দেখিয়ে দেয়, এই দেখ, আমি লিখতে পারি। গোবিন্দ রাগ করে বলে, বেশি চালাকি করবি তো এক থাপ্পড়ে মুন্ডু ঘুরিয়ে দেব। আফিংয়ের নেশায় ঝিমোতে ঝিমোতে পূজারি বলে, মায়া, আর এক ছিলিম সেজে দে তো মা। এইভাবেই চলতে থাকে।
প্রথম সাক্ষাতের কুয়াশা কেটে গিয়ে মায়া নির্ভয়ের চোখে চঞ্চলমতি বালিকা ভিন্ন আর কোনো রূপেই কোনো মোহ সৃষ্টি করত না। প্রথম দিনের কথা মনে করে সে অবাক হয়ে যেত। তার সে রূপ, সে উন্মুখ যৌবন, যা হঠাৎ তার মনটাকে অতখানি চঞ্চল করে তুলেছিল, তা যেন কোথায় মিলিয়ে গেছে। নির্ভয় ভাবত এমনই করেই মানুষ ফাঁদে পড়ে, এমনই করেই প্রথম দর্শন পুরুষের জীবনের ইতিহাসকে পাহাড়ের ঝর্ণার মতোই হয়তো উচ্ছল করে তোলে। কিন্তু ধীর শান্ত হয়ে দেখলে আর আকুল হয়ে উঠতে হয় না। চিত্তের মোহ ব্যাকুলতা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে আসে নিবিড় স্নেহ, আর তার সঙ্গে সহজ আত্মীয়তাবোধ। বর্ষার অবসানে সেদিন বিগ্রহের নানা বর্ণের বিচিত্র সাজ পোশাকগুলি রোদে দিয়ে নির্ভয় ভগবান গোবর্ধনের গিরিধারণের তত্ত্বকথা ভাবছিল। পণ্ডিতজি বলেছেন, কৃষ্ণ কিন্তু হাত দিয়ে গিরি ধারণ করেননি। মূর্খ লোকেই ওই কথা মনে করে। গিরির মানে এখানে পর্বত কি পাহাড় নয়, পর্বত তুল্য গুরুভার কাজ। গো অর্থাৎ গোজাতির বর্ধন কিনা লালন পালন ভগবান স্বয়ং নিজ হস্তে ধারণ করেছিলেন। তারপর পণ্ডিতজি আসল কথা বলেন, কৃষিজীবী প্রধান এ দেশের গোপালন ভিন্ন অন্য পথ নেই। নির্ভয় ভাবলে আমাদেরও একটা গোশালা করলে তো বেশ হয়। ছুটতে ছুটতে এলো সেখানে মায়া। নানা রঙের কাপড় দেখে থমকে দাঁড়িয়ে দেখতে লাগলো। কি দেখছিস মায়া? ওই নীল শাড়িখানা, ঝুলনের সময় ওটা পরে এবারে কি সুন্দর দেখিয়েছিল রাধারানীকে। নিবি এমনই রঙের একখানা কাপড়? উদাস ভাবে মায়া বললে, আমি নিয়ে কি করব? নির্ভয় তার কথার মর্ম ঠিক বুঝতে পারলে না। বললে, আচ্ছা দেব তোকে একখানা ঠিক এমনই সুন্দর এমনই রঙের কাপড় যেদিন তোর বিয়ে হবে। মায়া তাকে মুখ ভ্যাংচাতে ভ্যাংচাতে রাগে কেঁদে ফেলে কোথায় উধাও হয়ে গেল। নির্ভয় অবাক হয়ে গেল। তাই তো, এমন তো সে কোনো দিন করেনি। গভীর সন্দেহে বিষাদ কালো হয়ে গেল তার মন। নিজের মনেই সে বললে, তবে কি মায়া বিধবা? এই ছোট্ট সুন্দর আধফোঁটা ফুলটির করুণায় নির্ভয়ের দু চোখে যেন জল এসে গেল। নির্মম, নিষ্ঠুর। শরতের রৌদ্রদীপ্ত মধ্যাহ্ন আকাশে জলহীন লঘু মেঘের স্তবকের নিচে নিচে চাতক উড়ে বেড়াচ্ছে। তাদের স্ফটিক জলের ক্ষীণ করুণ প্রার্থনাটি হয়তো উপরের দিকে যায় না, কিন্তু মানুষের কানে এসে পৌঁছয়। তৃষ্ণাতুর পাখি, তোর স্ফটিক জলের আশা আর নেই রে। ও যে ক্ষান্ত বর্ষণ, শরতের সুষমার লঘু চাপল্য, মায়া মৃগ। সেদিন রাত্রে ঘুম ভেঙে হঠাৎ নির্ভয়ের সব থেকে আগে মনে হল মায়া বিধবা। তার আর আশা করার কিছুই নেই। আকাঙ্ক্ষার বস্তু সব নিঃশেষ হয়ে গেছে। ঝকঝকে তারাখচিত আকাশের তলায় এসে দাঁড়িয়ে সে বললে, তাই কি হয়? এত বড় অন্যায়! মায়ার জীবন মুকুরের দিকে চোখ ফেলতে গিয়ে যেন সে শিউরে উঠল। আর কার ছায়াও পড়েছে ওখানে, যেন চিনি ওকে, যেন জানি ওর কথা। বুকের ব্যথার জায়গাটা ব্যথা করে ওঠে। প্রশস্ত প্রাঙ্গণের ওপর পায়চারি করে রাত শেষ হয়ে গেল, কিন্তু এ চিন্তার কোনো শেষ নেই। গোশালার বিরাট ব্যাপার চুকতে প্রায় বছর 2-3 লেগে গেল। পঞ্চমণ্ডল একদিনের জন্যও নীরব রইল না। দেবতার টাকা লাগলো কিনা গো সেবায়। একজন বললে, বেটা বোধহয় যাতে গয়লা গরু চড়িয়ে খেত,
হঠাৎ হাতে টাকা পেয়ে আর কি করে, গোশালা খুলে বসলো, যাতে আবার রাজ্যের বুড়ো গরু জুটিয়েছে, দেখেছিস? আবার আরেকজন বললি, সে না হয় বেশ করেছে, কিন্তু ওই বড় বড় হাতির মতো গরুগুলো কি জন্য অত টাকা দিয়ে কেনা? আচ্ছা, এত টাকাই বা পেলে কোত্থেকে? নিরঞ্জন বেটা তো ছিল মক্ষী চুষ। শুনেছি এতেও শেষ হয়নি, এবার একটা ডাক্তারখানা খুলবে নাকি। টাকা পাবে কোথায় রে? কেন, ওর কম জমি জমা, 1 পয়সা খাজনা দিতে হয় না। কিন্তু যাই বলো, বেটা কিন্তু বেছে বেছে সব ভালো কাজই হাতে নিয়েছে। লোকে বলে ও ছিল রাজপুত্তুর, রাজ্য ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে, দেখছিস নে চেহারাটা। মায়া একদিন নির্ভয়কে জিজ্ঞেস করলে, এখানে আবার কি করবে নির্ভয়দা? সেবাশ্রমের বাড়ি। সেবাশ্রম কি? নির্ভয় হাসলে, জানিস নে মায়া, অন্ধ, খঞ্জ, দিন দরিদ্র, অনাথ আশ্রয়হীনদের বাড়ি রে। বাবা, তাহলে তো খুব বড় বাড়ি করতে হবে। কেন? পৃথিবীতে কজন সুখে থাকে বলো? সবারই তো সেবার দরকার, সবাই তো গরিব অনাথা। কেন, আমি অন্ধ নই, খঞ্জ নই, দরিদ্র নই, আশ্রয়হীনও নই। এমনই আমার মতো হয়তো কত লোক আছে এই পৃথিবীতে। তুমি কিচ্ছু জানো না, তোমার মতো আর একটা লোকও নেই, আমি তা জানি। শান্ত হাসিতেই নির্ভয়ের মুখ বিকচ হয়ে উঠল। আরও একজন আমার চেয়ে ভালো লোক আছে, যার হাতে এই সেবাশ্রমের ভার থাকবে। কে সে? তুই কি সবাইকে চিনিস? না, চিনি না, তবুও বলো না তার নাম। বলছি, কিন্তু হেঁয়ালি করে বলবো। হেঁয়ালি? ওহ, আমি খুব বুঝে নিতে পারবো, বলো না। প বর্গের পঞ্চমেতে জুড়িয়া আকার, স্বরের 2য় বর্ণ জুড়ি পিছে তার। মায়া চেঁচিয়ে উঠে বললে, যাও, তুমি ভারী দুষ্টু হয়েছ কিন্তু। কেন মায়া, সেবাশ্রমের ভার যে তোকেই নিতে হবে। কিন্তু তুমি কেন আমাকে তোমার চেয়ে ভালো বলবে? তুই যে ভালো তাই তো বলেছি। তবে তুমি কি করবে? গরুর সেবা, মানুষের সেবা করার মতো বুদ্ধি আমার নেই। আমি পারবো? পারবি নে তো করবি কি সারা জীবন? কিন্তু তুমি আমাকে চালিয়ে নিও। আমি যদি চলে যাই? আমিও চলে যাব তাহলে। ছি, ও কথা বলতে নেই মায়া। লজ্জায় মায়ার মুখ টকটকে লাল হয়ে উঠল। এরপর বেশ কিছু বছর কেটে গেছে। দাসীমা, ও দাসীমা। কি বলছিস বাবা? তুমি আমার কাছে এসে বসো, এখনই ডাক্তারবাবু আসবে, আমার ভয় করছে। ভয় কি বাবা? ওকে দেখলে আমার ভয় করে। আচ্ছা, আমি মানা করে দিচ্ছি, ডাক্তারবাবু এ ঘরে আসবেন না। অনাথ আশ্রমের পুরনো 7 বছরের নেপাল। মায়ার হাতখানা বুকের মধ্যে টেনে নিয়ে বললে, বলো তারপরে কি হলো? কোথায় গেলেন নির্ভয় দাস বাবাজি? দাসীমা বলে চললে, কেউ জানে না বাবা। তোমায় কি বলে চলে গেলেন? বললেন, মায়া, আজ থেকে তুই হলি সেবাশ্রমের দাসী, তোর উপর সব ভার রইল এই অনাথ আতুরদের। তিনি কবে ফিরে আসবেন? কি করে বলবো বাপধন। বলে গিয়েছিলেন তীর্থ ভ্রমণ করে 12 বছর পর ফিরবেন। দেখতে দেখতে 2 বার 12 বছর তো ফিরে গেল। সন্ধ্যার আলো মায়ার চোখের উপর পড়ে চিকচিক করতে লাগলো।
এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। অনেক উৎসাহ পাই। আর ভালো লাগলে পরিচিত মানুষের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।